কোঠা বিরোধী ব্যানারে যারা এই স্লোগান দেয় ৫০ বছর পরে সেই রাজাকারদের প্রেতাত্মা তাদের রক্তে যাদের জন্ম তারাই শুধু এই স্লোগান দিতে পারে। ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় আমাদের গর্ব, প্রাচ্যের অহংকার। সেই ঢাকা ইউনিভার্সিটি গভীর রাতে স্লোগান দেয় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই বাংলার স্বাধীনতার জন্য আমরা ৩০ লক্ষ মা বোনের ২.৫ লক্ষ মা বোনের সম্ভ্রমহানি ৩০ লক্ষ শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই কতিপয় কোঠার বিরোধী ব্যানারে যারা এই স্লোগান দেয়, আমরা মনে করি স্বাধীনতা যুদ্ধের সময় আমরা যে রাজাকারদের নির্মূল করেছিলাম ৫৩ বছর পরে সেই রাজাকারদের প্রেতাত্মা তাদের রক্তে যাদের জন্ম তারাই শুধু এই স্লোগান দিতে পারে, অন্য কেউ দিতে পারে না। তাই আমরা স্বাধীনতাকামী এবং মুক্তির চেতনা মূল্যবোধ ধারণকারী সকল লোকজনদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে এই স্লোগানের মাধ্যমে। আমরা কোনোভাবেই এদেরকে আমরা রেহাই দেব না এবং এদেরকে উৎখাত করে শেষবারের মতো উৎখাত করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধের চেতনা মূল্যবোধকে অখণ্ড রাখার জন্য যা যা দরকার আমরা তা করতে বদ্ধপরিকর। এবং আমরা গতকালকে সিদ্ধান্ত নিয়েছি যে আজকে সারা বাংলাদেশে টোকন হিসাবে মানববন্ধন কর্মসূচি পালন করব। তারই অংশ হিসাবে আজকে আমাদের এই কর্মসূচি পালন হলো এবং সারা দেশে প্রতিটি থানায় জেলায় পালিত হচ্ছে। আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেব এই ইস্যুতে। আমরা মনে করি সবাই তারা দোষী না, তাদের ভিতরে যারা এই আন্দোলনটার নেতৃত্ব দিচ্ছে তাদেরকে বাহির থেকে আমার মনে হয় এটা কোনো একটা গ্রুপ তাদেরকে ইন্ধন দিচ্ছে এবং তারা অনেক কিছুই না বুঝে না শুনে আজকে তারা রাজপথে নেমে এসেছে এবং জনদুর্ভোগ সৃষ্টি করছে দেশে এবং একটা অরাজকতার সৃষ্টির পায়তারা করছে। আমরা মনে করি এদেশের যে আইন আছে আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। মহামান্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যে চেম্বার জজ অব আদালত তারা যে রায় দিবে আমরা মুক্তিযোদ্ধা পরিবার এবং মুক্তিযোদ্ধার সন্তানরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল। আমরা অবশ্যই সেই রায় মাথা পেতে নিব। আমরা মুক্তিযোদ্ধার সন্তানেরা, আমাদের যারা বাবা আছেন মুক্তিযোদ্ধারা, তারা এখানে যে মানববন্ধন করেছেন এর প্রধান কারণ হচ্ছে যে যারা এই দেশকে স্বাধীন করেছে তাদের হৃদয়ে এবং তাদের হাড়ে লেগেছে, তাদের ব্যথা লেগেছে যে কিছু উচ্ছৃঙ্খল ছেলেপেলেরা যারা বাংলাদেশে বসবাস করে বঙ্গবন্ধুর দেশে বসবাস করে এই ধরনের কুউক্তিপূর্ণ কথাবার্তা বলে। এই কারণেই আমরা এই মুক্তিযোদ্ধার বাবাদের সাথে শেয়ার করেছি। তারা আজকে মাঠে নেমেছে, আমাদের চোখের পানি পড়ে যায়। তারা আজকে ঘরে থাকবে, আমরা মুক্তিযোদ্ধার সন্তানেরা তাদের সাথে থাকব। তারা যুদ্ধ করবে, আমরা তাদের সামনে থাকব। এই জন্য আসছি, তাদের মানববন্ধন করার উদ্দেশ্য হলো দেশবাসীকে সাগাত করা, দেশবাসীকে বোঝানো যে যারা বোঝে নাই, যারা মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কথা বলে তারা যেন আর এ ধরনের কথা না বলে। মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে, তারা একটু বিশ্রাম করতে চায়, তাদেরকে শান্তিতে থাকতে দেওয়া হোক।